এই রিলেক্সে না থাকার কারণে 90% বাচ্চারা আজকে রেজাল্ট খারাপ। যে কার রেজাল্ট খারাপ হয়েছে তুমি বুঝতে পারবা, যাদের হাতে আজকে স্কেলের বাড়ি পড়ছে ওই বাচ্চাটার রেজাল্ট খারাপ হয়েছে। তোমাদেরকে এত পড়ানোর পরেও তোমরা ফার্স্ট নাম্বার দৌড়াইতে পারো না, 60-80 আনসার করতে পারো না। যাই হোক, আল্লাহ তাআলা সামনে যে দিনগুলি আসবে চেষ্টা করবা ক্লাস টাইমে যেন কোনো দুষ্টামি না হয়। আমাদের তোমাদের একটু রিল্যাক্সে দেওয়ার জন্য লাঞ্চে 1.5 ঘন্টা সময় একটু ঘুমাইতে পারো, কথা বলতে পারো, এই সময় করে নেবে। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টার মধ্যে তোমরা একজন আরেকজনের সাথে কথা বলা, একটু খেলা করা, এটা করে নেবা। আজকে থেকে প্রতিজ্ঞা করবা যে ছেলেটা দুষ্টামি করে ক্লাস টাইমে ওর কাছে তুমি বসবা, ওর থেকে একটু দূরে থাকবা। যার কাছে বসলে তোমার লেখাপড়ায় সমস্যা হয় এরকম বন্ধুত্ব তাকাচ্ছে না তাকাও অনেক। যার কাছে বসলে তোমার লেখাপড়া হয় না এরকম বন্ধু ভালো না মন্দ? এই বন্ধু কি তোমার জীবন উজ্জ্বল করবে না অন্ধকার করবে? অন্ধকার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা হাদিস আসছে, যিনি বলছেন যে বন্ধু তোমাকে, যে তোমার বন্ধু নেক কাজে বাধা দেয়, নেক কাজ করতে বাধা দেয়, সে তোমার প্রকৃত বন্ধু নয়, সে তোমার প্রকৃত অরিজিনাল মানে খাঁটি শত্রু। সে কি শত্রু? মানে সবচেয়ে বড় শত্রু হলো সে যে নাকি তোমার নেক কাজে ভালো কাজে বাধা হয়ে দাঁড়ায়। লেখাপড়া ভালো না? ভালো কিনা? পড়ালেখা ভালো একটা জিনিস। ওই ভালো জিনিসে তোমার বন্ধু কি হয়েছে? বাধা হয়ে দাঁড়াইছে, তোমার সাথে গল্প শুরু করছে, তোমাকে পড়তে দিচ্ছে না, তোমার নানান সমস্যা করতেছে। তাহলে সে কি তোমার বন্ধু হইলো না শত্রু হইলো? তাহলে শত্রুর সাথে এত সম্পর্ক কিসের? তাহলে শত্রুর সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? আমাদের সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? যারা নম্র, ভদ্র, পড়ালেখায় মনোযোগী, তাদের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে কি সর্বনাশ। তোমার সর্বরা যদি ভালো হয় তাহলে তোমার সব কিছু ভালো হবে। আমি অনেক বাচ্চাদের খেয়াল করছি যারা একটু ভালো পারে ওদের সাথে অনেকেই বসতে চায়, যারা ভালো লেখাপড়া পারে তাদের সাথে সময় দিতে চায়, ক্লাসে বসতে চায়। নর্মাল ছাত্র দেখছি পরীক্ষার সময় সে ভালো রেজাল্ট করে, কারণ ওই যে ভালো স্টুডেন্টের কাছে বসার কারণে ও পড়া শিখে প্রতিদিন। ওর দেখা দেখি ও একটা দুইটা শব্দ শিখে, একটা দুইটা লাইন মুখস্থ করে। দেখে গেছে পরীক্ষার সময় ভালো স্টুডেন্টের কাছে বসার কারণে তার রেজাল্টটাও ভালো হয়ে গেছে। আর অনেক বাচ্চাদেরকে আমি দেখি যারা একটু দুষ্ট টাইপের, ওদের কাছে গিয়ে বসে বন্ধুত্ব করে, লেখাপড়া ভালো কিন্তু পরীক্ষা এই যে ওর সাথে থাকতে থাকতে সময় দিতে দিতে ওর এমন পর্যায়ে গেছে যে ওর ভালোটা নাই, রেজাল্টের সময় অনেক খারাপ রেজাল্ট আসে।